হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তোমরা আশা করি আজকে ব্লগটা দেখতে পারো, একটু হলেও অন্যরকম হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা মানে এখন কিন্তু ভোর 6টা বাজে। দেখো সেরকম একটা রোদ ওঠেনি। আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ইতু পুজো। তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় কেচে স্নান সেরে নিয়েছি। আর এখন ছাদে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখেছো বাইরে কিন্তু সবে সবে রোদ উঠছে, আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা জানো তো, তাই ভাবছি সোয়েটারটা পরে নেবো। কিন্তু স্নান সেরে নিয়েছি তাই অতটাও ঠান্ডা লাগছে না। তিনি গাছে ফলের জল দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। ফলের খোসাগুলো অনেক দিন ধরে ভিজিয়ে রাখার পর একটা বালতিতে করে সব জলগুলো গাছে দিয়ে দিয়েছি। তাই গাছে আজকে আর জল দিলাম না, কারণ রোজ রোজ জল দিলে গাছের গ্রোথটা কমে যায়। তাই ভাবলাম আজকে আর জল দেব না। আজকে এমনিতেও তাড়া আছে, আজকে পুজো দিতে হবে, ইতু পুজো। তোমরা তো জানোই কাদের বাড়িতে ইতু পুজো হচ্ছে, অবশ্যই কিন্তু জানিও। এটা বছরে একবারই তো হয়। ইতু পুজোটা আমি বিয়ের আগেও করতাম, এখন শ্বশুর বাড়িতে করছি। তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার চলে আসলাম নিচে, কারণ এসে দেখছি মা কিন্তু ঘট পাতা হয়ে গিয়েছে, কিন্তু আমার এখনও ফল কাটার জোগাড় হয়নি। তাই আমি চটপট করে ফল কেটে নিচ্ছি, আর মাকে জিজ্ঞেস করছিলাম যে কি ফল কাটবো, কতটা কাটবো। এই করে কথা বলতে বলতে আমি কিন্তু ফলগুলো কেটে নিচ্ছিলাম, আর মা অনেকটাই সাহায্য করছিল, কারণ কতটা কি কাটবো, কতটা লাগবে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো সেই জন্য মা বলে দিচ্ছিল আর সাহায্যও করছিল। আমি কিন্তু তারপরে সব ফলগুলো কাটলাম। আপেল, কমলা লেবু, তারপরে কলা সব কিছু কেটে নিলাম অল্প অল্প করে, কারণ সকালবেলা তো অতটা কেউ খেতে পছন্দ করবে না। তো যখন আবার সবাইকে দেব তখন কেটে কেটে দেবো, তাই অল্প করে ফল কাটলাম। আগের দিন সন্ধেবেলা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে। এখন আতপ চালগুলো টুপে গেছে, আর আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। শিলটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু বেটে নিচ্ছি। আর দুবার করে বাটলাম, তারপরে দেখলাম একদম মিহি হয়ে গেল। তো এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওদিকে মা পাটালিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে, আর ভগবানকে এখনও মানে গোপালকে, তারপরে কার্তিক ঠাকুর সবাইকেই এখনও ভোগ দেওয়া হয়নি। তাই মা সবকটা থালার মধ্যে ভোগগুলো রেডি করছে। যে ফলগুলো কেটেছিলাম, তারপরে আমাদের মন্দির আছে, সেই মন্দিরেও নিয়ে যাব। তো সেই জন্য মা সব থালার মধ্যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছে যে কোথায় কোন থালাটা দিতে হবে। আর এদিকে মোয়াও দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে প্রায় বাটা হয়ে গিয়েছে, এবার বাটিতে তুলে নিলাম। আর দেখো এটা হচ্ছে কলা পাতা, এটাকে বলে আঙস কলা পাতা। এর মধ্যে 21খানা এরকম চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে বানাতে হবে। শুধু চালের গুঁড়ো দিলে হবে না, এর মধ্যে পাটালি, তারপরে কলা সব কিছু দিতে হবে একটু একটু করে। 21টা করে বানাতে হবে। তো এখানে মা আর আমি দুজনে পুজো করছি, ইতু পুজো। তো সেই জন্য আমরা 21খানা মানে মার ওই আঙস কলা পাতাটাও দেবো, আর প্রথমে আমারটাতে সাজিয়ে নিচ্ছি। আর একদম একটু একটু করেই এটা দিতে হবে, কারণ আমরা এইটা পিছনে হাত দিয়ে তারপরে কিন্তু এটা খেতে হবে। তো সেই জন্য মানে মাথা নিচু করে খেতে হবে। তো সেই জন্য আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, কারণ এত অনেকটা করে খাওয়া যাবে না। তো সেই জন্য দেখো এটা 21টা হয়ে গিয়েছে। আবার এই আঙস কলা পাতাটাতে মার জন্য করে নিলাম। আর কলা দিয়ে দিয়েছি, বাতাসাও ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি, সব কিছুই অল্প অল্প করে দিয়েছি। দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে সাজানোটা। আর ওদিকে আমাদের কিন্তু ঘট পাতা হয়ে গিয়েছে। এর মধ্যে না হিমচে, কলমি, তারপরে কচু শাক, সব কিছুর গাছ, কচু পাতা গাছ, তারপরে ক্যাচড়া, ধান, আরও অনেক কিছু, সর্ষের ফুল, মূলোর ফুল, আমের পল্লব সব কিছু দিয়েছি। পান পাতাও দিয়েছি, সুন্দর করে সাজিয়েছে মা। আর এদিকে দেখো চারিদিকটা আলপনাও করেছি। আর এদিকে তো আঙস কলা পাতায় সব কিছু রেডি হয়ে গিয়েছে। তারপরে না আমরা পুজোটা সেরে নিয়েছিলাম। তো পুজো সারার পর ফল প্রসাদ সব তুলে নিয়েছি, তারপরে তোমাদের সাথে আর
শেয়ার করিনি। এখন দেখো কত সুন্দর লাগছে, আমার কিন্তু ইতু পুজো করা হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের গোপাল ঠাকুরকেও আজকে কিন্তু মালা পরিয়ে দিয়েছি। তো আমাদের গোপাল তোমরা দর্শন করে নাও, তোমাদের কিন্তু আজকে সারাদিনটা অনেক অনেক ভালো কাটবে। ভগবানের ভোগও আমার দেওয়া হয়ে গিয়েছে, পুজো কিন্তু হয়ে গিয়েছে, তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো ঘরটা কেমন সাজানো হয়েছে, তোমরা কিন্তু বলো। এটা ইতু পুজোও অনেকে বলে, আবার ঘট পুজোও বলে। তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। ভোগ দেওয়ার পর অনেকক্ষণ কিছু খাইনি সকাল থেকে, তো এখন মা আলুর তরকারি করেছে, মুড়ি দিয়ে খেয়ে নেব। আজকে তো নিরামিষ, তোমরা তো জানোই যারা যারা ঘট পুজো বা ইতু পুজো করো। আজকে আমাদের হবে খিচুড়ি আর আলুর দম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। তো এই রকম প্রত্যেকবারই খাই, বিয়ের আগেও আমি এরকমভাবেই খেতাম, এখন বিয়ের পরে মা তো করেই। আর খিচুড়ি আলুর দম তো খেতেই হয়। এখন না এই রোদের মধ্যে বসে বসে মুড়ি আর আলুর তরকারিটা খেয়ে নিচ্ছি। আর আলুর তরকারিটা বেশ ভালোই হয়েছিল, ধনেপাতা দিয়েছিল, তার জন্য সেন্টটাও খুব সুন্দর হয়েছিল। এরপরে বললামই তো খিচুড়ি আর আলুর দম হবে, আর খিচুড়ির সাথে ফুলকপি, গাজর সব কিছু দেওয়া হবে, তাই আলুও দেবে। তো সেই জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি। আর মা না আলুর দমের নতুন আলু দিয়ে আলুর দম হবে, তো আলুর দমের আলুটা মা কেটে নিয়েছে। এগুলো হচ্ছে খিচুড়ির জোগাড় হচ্ছে। খিচুড়ির মধ্যে নতুন শীতের এই ফুলকপি সব কিছু দিলে না বেশ টেস্ট লাগবে, তো সেই জন্য আমি একে একে কেটে নিচ্ছি। আর এখন না রান্নাঘরে প্রচুর ঠান্ডা, তো সেই জন্য বাইরে বসে, বাইরে হালকা রোদ দিচ্ছে, বাইরে বসে কাটছিলাম, বেশ আরাম লাগছিল জানো তো, ঠান্ডাটাও কম লাগছিল, এমনি ঠান্ডা হাওয়া ছাড়ছিল, ঘরের মধ্যে কাটতেই পারছিলাম না, তাই রোদে নিয়ে এসে কেটে নিচ্ছি। আর গাজরগুলো সরু সরু করে দিয়ে দিচ্ছি, সবই খিচুড়ির সাথে হবে। শীতের এই সবজি দিয়ে খিচুড়ি রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মোটামুটি সব কাটা হয়ে গিয়েছে, আর বেগুনটা ছিল, বেগুনটা মা ভাজা করবে, তো সেই জন্য কেটে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু বেশ ভালো লাগে। সব কাজ আমার কিন্তু আজকে হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি। আরে বললাম না আমরা তো পুজো করেছি, আর পুজোর এই ফলের খোসাগুলো আমি কিন্তু ফেলে দিইনি। ফলের খোসাগুলোকে মানে কলা আর কমলা লেবু সব কিছু কুচি কুচি করে একটা বোতলের মধ্যে ভরে রাখছি। তোমাদের তো জানোই আমি এগুলো গাছের মধ্যে কাজে লাগাই, তবে এখন গাছে দিলে কোনো উপকার হবে না, তো সেই জন্য কুচি কুচি করে কেটে দিচ্ছি। এটা 5-6 দিন মতো এখানে একটা বোতলের মধ্যে আটকে রেখে দেব। তারপরে কিন্তু 5-6 দিন পরে আবার ওই ফলের জলের সাথে 1 বালতি জল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো, এতে গাছের গ্রোথটাও খুব ভালো হয় আর গাছে কিন্তু কুড়ি হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।